ব্যস্ত মনে হচ্ছে? হ্যাঁ বললে ইমার্জেন্সি চলে এলাম। এসেছিস যখন একটু দাঁড়া। দাঁড়া বলছি। পেয়েছি, 1 মিনিট। চাবিটা রাখ, তোর জন্য এনেছি। কিসের চাবি? আমার বাসার চাবি। রাখ, এটা যতদিন ইচ্ছে হয় থাকবি। তাহলে এটাই তোর ইমার্জেন্সি কাজ? হ্যাঁ এটাই। আমাকে জিজ্ঞেস করলেই তো হতো। থ্যাংক ইউ, এটার আর এখন দরকার নেই। থাকার ব্যবস্থা হয়েছে। কোথায়? বিষয়টা কি ভালো দেখাবে? মিস ফিরোজের বাড়ির মতো বড় না হলেও এখানে তোর কষ্ট হবে না। দেখ, আমি ওনাদের ওখানে একটা রাত ছিলাম, তার কারণ ওনারা অনেক জোর করেছিলেন। ওখানে আমার ভালো লাগেনি। এটা তোর জন্য বানিয়েছি। বেশি কথা না বলে এটা তোর কাছে রেখে দে। সব জিনিসপত্র নিয়ে চলে আয়, না হলে কিন্তু রাগ করব। আচ্ছা, তাই নাকি? দেখ ভেদাত, কোথায় থাকছি সেটা বিষয় না। আসল কথা হচ্ছে আমি একটু একা থাকতে চাই। মাথার ভেতরে নানা রকম সমস্যা ঘুরপাক খাচ্ছে। হোটেলের নিরিবিলি পরিবেশে থেকে এসব দূর করতে চাই। এটাই কারণ। ঠিক আছে তাহলে, যা ভালো মনে করিস। কি হয়েছে? দেমির, আমি আর রাতিল আঙ্কেলকে সামলাতে পারছি না। প্রতিদিন উনি আমাকে 5 বার করে ফোন করেন, তোর সাথে কথা বলতে চান। ওনাকে খুব ভালোভাবে বলে দিস যে এসব করে কোনো লাভ হবে না। দেমির, দাঁড়া, আমার কথা শোন। দেখ, আঙ্কেলের বয়স হয়েছে। আজ আছেন তো কাল থাকবেন না। ওনাকে এভাবে এড়িয়ে যাওয়া তোর উচিত হচ্ছে না দেমির। ওনার শরীর ঠিক আছে? না, তেমন কোনো বিষয় না। কি হয়েছে তাহলে? আমার মনে হচ্ছে উনি তোর সাথে জলদি কথা বলতে চান, কারণ কোনো বিষয় নিয়ে উনি ভয় পাচ্ছেন। তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগে তোর মুখোমুখি হতে চান। তুই কি হয়েছে জিজ্ঞেস তো করবি। আচ্ছা, আমি কিভাবে জিজ্ঞেস করি বলতো? ওনার ছেলে তুই জিজ্ঞেস কর। আমি নিশ্চিত এটা আঙ্কেলেরই SMS। উনি ছাড়া আর কে দেবেন? এই যে দেখ কি লিখেছেন। তুমি দেমিরের সাথে কথা বলেছ? শুধু এসবই লিখেন। আমি আসছি, তুই থাক। কিছুক্ষণ থাক না, একসাথে খাবার খাই। না, হোটেলে গিয়ে একটু বিশ্রাম করব। তাছাড়া মাথা ব্যথা করছে। কথাটা মাথায় রাখিস। তোর বাবার কিন্তু অনেক বয়স হয়েছে। উনি তোকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। জলদি ফোন করিস। কি যে করে ছেলেটা।